বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি বাসিব বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ ফেব্রুয়ারি মাসের 20 তারিখ, বৃহস্পতিবার, 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 12 ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তো যা হোক, তেমন একটা ঠান্ডা নেই। আজ যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে, আপনারা জানেন বিগত 7 মাস ধরে বাংলাদেশের কোনো রোগী ভারতে চিকিৎসার জন্য তেমন একটা যাচ্ছেন না। কারণ হলো, জুলাই বিপ্লবের পর শেখ হাসিনা যখন বাংলাদেশ ছেড়ে পালিয়ে চলে গেছে, তখন ভারত সরকার ঘোষণা দিল এরকমটা যে বাংলাদেশের কোনো রোগীদেরকে তারা দেখবে না, বাংলাদেশের কোনো রোগীদেরকে তারা ভিসা দেবে না, ভারতের কোনো হাসপাতালের ডাক্তার বাংলাদেশের রোগীদেরকে তারা দেখবে না। তো সেই অবস্থা থেকে বাংলাদেশে বর্তমানে যে অন্তর্বর্তী সরকার আছে, তারা চিন্তা করলো যে বিকল্প কি করা যায়। সেই বিকল্প হিসাবেই তারা বাংলাদেশের অপর পার্শ্ববর্তী দেশ, বন্ধু দেশ চীন দেশকে বেছে নিয়েছে। এবং সম্প্রতি দেখা গেছে যে বাংলাদেশের ঢাকাতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত এবং বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন, তারা একত্রে বসে বৈঠক করেছেন এবং সাংবাদিকদেরকে তারা জানিয়েছেন যে সব কিছু ঠিক থাকলে হয়তো এই আগামী মাসে, মার্চ মাসে, বাংলাদেশ থেকে রোগীরা চায়নার কুনমিং প্রদেশের যে 3টি ভালো নামকরা হাসপাতাল আছে সেখানে তারা যাবেন এবং চায়না ডাক্তাররা বাংলাদেশের এই সকল রোগীদেরকে দেখবেন, চিকিৎসা দেবেন, ইত্যাদি ইত্যাদি। গত কয়েক বছরের পরিসংখ্যানে দেখা যায় যে বাংলাদেশ থেকে ভারতে চিকিৎসা নিতে গিয়েছেন এরকম ভিসা দেওয়া হয়েছে প্রায় 4 লাখের অধিক লোককে, যারা বাংলাদেশ থেকে ভারতে গিয়েছেন চিকিৎসা নিতে। কেউ গিয়েছেন দিল্লিতে, কেউ কলিকাতায়, কেউ বা ভারতের বিভিন্ন প্রদেশের যে ভালো হাসপাতালগুলো আছে সেগুলোতে। তো এটি গড় করলে দেখা যায় বাংলাদেশে যে জনসংখ্যা, মোট জনসংখ্যা এখন 16 কোটি বলেন কিংবা 18 কোটি বলেন, যেটি বলেন, ধরলাম 18 কোটি। এখন এই 18 কোটি মানুষের মাঝ থেকে যদি 4 লাখ লোক ভারতে প্রতি বছর চিকিৎসা সেবা নিতে যান, তাহলে গড়ে দেখা যায় যে 1000 জনে মাত্র প্রায় 2 জন লোক ভারতে চিকিৎসা সেবা নিতে গিয়েছেন। তো যা হোক, ভারত যেখানে একেবারে বাংলাদেশের রোগীদের দেখবে না বলে সাফ মানাই করে দিয়েছিল, সেখানে অ্যাটলিস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মণ্ডলীরা বাংলাদেশের এই 18 কোটি মানুষের ভেতরে 4 লাখ মানুষের কথা চিন্তা করে তাদের চায়নাতে সুচিকিৎসার যে একটা ব্যবস্থা অন্তত করতে পেরেছেন, এজন্য অবশ্যই তাদেরকে ধন্যবাদ জানাই, তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। এবার আসি যে এই ভারতে বাংলাদেশ থেকে যারা চিকিৎসা সেবা নিতে যেতেন এরা কারা। তো সেটি বের করতে হলে আগে যে হিসাবটি করতে হবে সেটা হলো যে বাংলাদেশে যে জনসংখ্যা বর্তমানে আছে, এই জনসংখ্যার ভেতরে আর্থিক একটা শ্রেণীবিন্যাস করতে হবে। মোটামুটি 3 ভাগে ভাগ করতে পারেন। এক হচ্ছে উচ্চবিত্ত
এই শ্রেণীর লোক, 2 হচ্ছে মধ্যবিত্ত, 3 হচ্ছে নিম্নবিত্ত। তবে উচ্চবিত্ত শ্রেণীকে আবার 2 ভাগেও ভাগ করতে পারেন। এক হচ্ছে একেবারে উচ্চবিত্ত, আর একটা হচ্ছে উচ্চ মধ্যবিত্ত। এখন এই উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর ভেতরে যারা পড়ে, এই যে ধরেন শেখ হাসিনা, তারপর হচ্ছে শেখ হাসিনার যারা মন্ত্রী ছিল, স্বরাষ্ট্রমন্ত্রী, তারপর আরও যারা ছিলেন, রাশেদ খান মেনন, এই টাইপের লোকজনেরা, সেই সাথে বাংলাদেশের কিছু নামকরা ব্যবসা প্রতিষ্ঠান, ধরেন বসুন্ধরা, তারপর সামিট গ্রুপ, আরও আছে ওই দরবেশ বাবার কোম্পানি, সেটার নাম কি বেক্সিমকো। এই জাতীয় ব্যবসা প্রতিষ্ঠানের যারা মালিক, তারাও এই উচ্চবিত্ত শ্রেণীর মধ্যে পড়ে। তো তাদের কিছু হলে তারা সঙ্গে সঙ্গে চলে যেতেন আমেরিকাতে, তারপর জার্মানে। আমরা বিগত 15-16 বছরে দেখেছি যে শেখ হাসিনা তার কানের চিকিৎসার জন্য অনেকবার ছুটে গিয়েছেন আমেরিকাতে, তার চোখের চিকিৎসার জন্য তিনি ছুটে গিয়েছেন জার্মানে। তার মানে যেটি বলতে চাচ্ছি যে এই বাংলাদেশে শেখ হাসিনা টাইপের যারা ধনী, তাদের কিছু হলে তারা চলে যেতেন এই আমেরিকাতে, জার্মানে কিংবা ইউরোপের অন্যান্য দেশগুলোতে। এরপর হচ্ছে এই উচ্চবিত্ত শ্রেণীর ভেতরেই জাস্ট এক লেভেল নিচে যারা আছেন, অর্থাৎ মধ্য উচ্চবিত্ত যারা আছেন, এদের মাঝে এই শেখ হাসিনার যারা এমপি, তারপর উপমন্ত্রী, প্রতিমন্ত্রী, এরা পড়ে। সেই সাথে পরে কিছু বাংলাদেশের সরকারি চাকুরিজীবী, সচিব পর্যায়ের লোকেরা, যুগ্ম সচিব পদের লোকেরা, উপসচিবে যারা পদে চাকরি করেন, এরা যারা দুর্নীতি করে পকেট ভারী করেছেন। তারপর হচ্ছে কিছু এর মাঝে ব্যবসায়ীও আছে। এদের যদি কিছু হয়, এরা এশিয়ার যে উন্নত আধুনিক হাসপাতালগুলো আছে, এখানে গিয়ে তারা চিকিৎসা নেন। সৌদি আরব যান, তারপর সংযুক্ত আরব আমিরাতের কিছু দেশ আছে, সেখানে তারা যান। অনেকে মালয়েশিয়াতে যান, সিঙ্গাপুরে যান, থাইল্যান্ড যান। এখানে গিয়ে তারা চিকিৎসা নিয়ে দেশে ফিরে আসেন। এবং এই শ্রেণীর লোকদের ভেতর থেকেই একটা সংখ্যা আছে যারা প্রতিনিয়তই বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য ভারতে যান। ভারতে গিয়ে সেখানকার নামি দামি 5 স্টার হোটেলে থাকেন, খাওয়া দাওয়া করেন, চিকিৎসা করান এবং চিকিৎসা শেষে হাত ভর্তি করে বাজার সদাই করে বাংলাদেশে ফিরে আসেন। আর এরপর বাকি যে 2টা গ্রুপ থাকলো, মধ্যবিত্ত। এই মধ্যবিত্ত লোকেরা যেটি করেন, তারা বাংলাদেশের যে প্রাইভেট হাসপাতালগুলো আছে, এই প্রাইভেট হাসপাতালগুলোতে তারা যান, চিকিৎসা সেবা নেন, সুস্থ হন। আর সবশেষে যারা থাকলো, তারা হচ্ছে নিম্নবিত্ত। এই নিম্নবিত্ত লোকেরা যেটি করেন, তাদের অসুখ বিসুখ হলে ওই 10 টাকা দিয়ে সরকারি হাসপাতালের টিকিট কেটে ডাক্তার দেখিয়ে তারা ওষুধ খান। আর তাদের কঠিন যদি কোনো অসুখ হয়, তো তারা নিরুপায়, চিকিৎসা করাতে পারেন না। সুচিকিৎসার অভাবে, ঔষধের অভাবে তারা আল্লাহর ডাকে সাড়া দিয়ে পৃথিবী ছেড়ে চলে যান। এই হচ্ছে একটা বাস্তব চিত্র আপনাদের সামনে ছোট করে তুলে ধরার চেষ্টা করলাম। এখানে সুনির্দিষ্ট করে আরেকটি বিষয় বলি, সেটা হলো এই যে উচ্চবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত পরিবারের কিছু সংখ্যক মানুষ, তারা যেটি করতেন যে ওই ইমিডিয়েট কোনো চিকিৎসা লাগবে, যদি কোনো তাদের দরকার হতো, তারা যেটি করতেন যে যেহেতু ভারত বাংলাদেশের খুব কাছাকাছি একটা দেশ,
সঙ্গে সঙ্গে তারা সেখানে চলে যেতেন। তো এখন যাদের পয়সা আছে পকেটে তারাই তো ভারতে গিয়ে চিকিৎসা করাতেন। যারা গরিব মানুষ তারা কি আর ওই ভারতে গিয়ে চিকিৎসা করতে পারতেন? তো যাদের পয়সা পকেটে আগে ছিল এখনও আছে তাদের আর সমস্যা কি? যাবেন চীনে গিয়ে সুচিকিৎসা করাবেন। পৃথিবীতে এই চিকিৎসা সেক্টরে চীন তো অনেক এগিয়ে, তাদের চিকিৎসা অনেক ভালো, এটা ওয়ার্ল্ড ওয়াইড সবাই জানে, নামকরা তাদের চিকিৎসা সেবা। তো আপনাদের তো কপাল খুলে গেছে মনে করি। কাজেই এটা নিয়ে এই গুঞ্জন করার কিছু নেই যে চায়না দেশে চিকিৎসা করাতে গেলে আপনার পকেট খালি হয়ে যাবে, অনেক টাকা লাগবে। আপনার তো টাকা আছেই, আপনার সমস্যা কি? আপনি চীনে যাবেন, আপনি চিকিৎসা করবেন, আপনার তো কোনো সমস্যা নেই। কাজেই এই সমস্ত গুঞ্জন যারা করছেন, কথাবার্তা যারা বলছেন, তারা দয়া করে মুখটা এবার বন্ধ রাখেন। আগামী মার্চ মাস 2025 থেকে যখন এই বাংলাদেশ থেকে রুগীরা চীন দেশে যাবে, চিকিৎসা নেবে, এটি যখন আন্তর্জাতিক খবরের শিরোনামে আসবে, ভারত এই বিষয়টি জানবে, তাদের চোখে পড়বে, তখন তাদের কি একটা অবস্থা হবে বুঝতে পারছেন? তারা যেটা করবে, ওই ভারত তাদের হাত তাদের কপালে মুখে থাপ্পড় দিতে দিতে চিৎকার করে করে কাঁদবে যে তারা কত বড় একটা ব্যবসা হারিয়ে ফেললো। তো আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।